আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি ফিজিক্সের 6 নাম্বার চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, সেই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির। এটা চট্টগ্রাম বোর্ড 20 এবং যশোর বোর্ড 16-তে আসছে, দুইবার আসছে বোর্ডে। ওকে, চলো দেখি আমরা কোশ্চেনটা। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 58.4 ডিগ্রি কেলভিন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে মানবদেহের স্বাভাবিক যে তাপমাত্রা সেটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু আমাদের মুখস্থ, তাই না? ছোটবেলা থেকে আমরা সাধারণ জ্ঞান বইতে এটা মুখস্থ করে ফেলছি। সো 98.4 ডিগ্রি ক্যালভিন হওয়ার কোনো সুযোগই নেই, কারণ উত্তর হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। সো এটা প্রথমেই তুমি বাদ দিয়ে দিবা যে না, এটা তো হতে পারেই না। খ নম্বর অপশন দেখো, 98.4 ডিগ্রি সেলসিয়াস। আমি আবারও বলি, ফারেনহাইট, নট সেলসিয়াস। সো এটাও বাদ। তুমি বুঝতে পারলা, এটাও বাদ। তারপর তুমি দেখলাম ঘ নম্বরটা 36.89 ডিগ্রি ফারেনহাইট কোথেকে আসলো? অ্যান্সার তো হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাই না? সুতরাং এটা হওয়ার কোনো সুযোগ নেই। এই নিয়মে দেখো, এই নিয়মে তুমি তিনটা অপশনই বাদ দিয়ে দিচ্ছ। এটাকে আমরা বলি প্রসেস অফ এলিমিনেশন, ঠিক আছে? পিওই, এই পিওই নিয়মটা খুবই স্ট্রং। তোমার যদি অবজেক্টিভ সলভ করতে হয়, পিওই মানে হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, মানে যেগুলো হওয়া সম্ভব না সেই অপশনগুলো তুমি বাদ দিয়ে দাও, তাহলে তোমার অপশন কিন্তু কমে আসবে, তাহলে তুমি এমসিকিউ তাড়াতাড়ি সলভ করতে পারবা। তুমি দেখতে পাচ্ছ একটাই অপশন বাকি আছে, সো এটাই আমার অ্যান্সার। স্বাভাবিকভাবেই এটাই তোমার অ্যান্সার হবে, কিন্তু আমরা এখন একটু ম্যাথমেটিক্যালিও বের করব। তুমি চিন্তা করো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি ম্যাথমেটিক্যালি এগুলো সব বের করতে, তাহলে তোমার কত টাইম লাগতো? তাই তুমি প্রসেস অফ এলিমিনেশন ইউজ করার চেষ্টা করবে এমসিকিউর ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো এখানে 36.89 ডিগ্রি সেলসিয়াস, এটা কিভাবে হলো? মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি জানো যে ফারেনহাইট স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে ফারেনহাইট স্কেল F-32 ডিভাইডেড বাই 180, এটা হবে C-0 ডিভাইডেড বাই 100। এই সম্পর্কগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু এই কোশ্চেনগুলো এই ফর্মুলাগুলোর উপর আসে। ওকে, তো এটা হচ্ছে F-32, আর এখানে তুমি দেখো এখানে 100 আছে, এখানে হচ্ছে 180 আছে। তুমি যদি এটাকে যদি তুমি 20 দিয়ে ভাগ করো, তাহলে কত পাবে? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, 100কে 20 দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে 5, আর 180কে তুমি যদি 20 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে হচ্ছে 9। দেখো 180, এটাকে তুমি 20 দিয়ে ভাগ করো, তাহলে এখানে কাটা যাবে, আর এখানে হচ্ছে 9 হবে, তাহলে এখানে হবে 9। অনেকে কিন্তু সরাসরি এটা মুখস্থ রাখে, যেটা খুবই আরো ভালো ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা, এটা হচ্ছে অনেকে সরাসরি মুখস্থ রাখে। সো এটা আরো ভালো ব্যাপার, তাড়াতাড়ি সলভ করতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো তোমার এফ মানে ফারেনহাইট স্কেলে কত, সেই মানটা হচ্ছে 98.4 ফারেনহাইট স্কেলে -32 ডিভাইডেড বাই 9, আর তোমার সেলসিয়াস স্কেলের মানটা তুমি বের করবা, তাই সি রেখে দাও। এই যে তুমি সি এর মান বের করবা, কিভাবে বের করবা ডিয়ার স্টুডেন্টস? তুমি এটা ক্যালকুলেটরে হিসাব করো, তার সাথে 5 দিয়ে তুমি গুণ করো। হ্যাঁ, ক্যালকুলেটর হিসাব করে 5 দিয়ে গুণ করো। চলো আমরা সেটা একটু করি। আমরা যেটা করবো এখানে, আমরা হচ্ছে পুরো জিনিসটাকে, তোমার সিটাকে রাইট সাইডে রেখে এখানে থাকা 98.4 মাইনাস 32 ডিভাইডেড বাই 9, আর আমাদের নিচে থাকা 5কে এদিকে গুণ করার কারণে এইভাবে হয়ে গেল। চলো এখন আমরা দেখি এটা ক্যালকুলেটরে হিসাব করে দেখি কত আসবে। আনসার অবশ্যই এটা আসবে, তারপরেও আমরা ক্যালকুলেটরে হিসাব করব। সো আমি আমার ক্যালকুলেটর ইউজ করতেছি, তুমি তোমার হাতে থাকা ক্যালকুলেটর ইউজ করো। ওকে, তুমি তোমার সামনে থাকা যে ক্যালকুলেটর সেটাও ইউজ করো, তুমি আমার সাথে সাথে মিলাও। সো 98.4 minus 32 divided by 9 into 5, আমার অ্যান্সার হচ্ছে 36.888888, 36.888888 আসলে যে কথা, তার মানে 36.89 লেখা একই কথা। তার মানে এই যে সি, এই সি এর মান হবে আর কিছুই না 36.89 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু একক, আর এটা হচ্ছে এককের প্রকাশ, যেটা কিন্তু এক না। সেলসিয়াস স্কেলে আমরা টেম্পারেচারকে সি দিয়ে প্রকাশ করছি, আর এটা তার এককও সেলসিয়াস। তুমি যদি চাও কনফিউশন অ্যাভয়েড করতে, তাহলে তুমি এটাকে সি দিয়েও লিখতে পারো, সরি থিটা দিয়েও লিখতে পারো। তবে সি দিয়ে লেখাটা অনেক কমন, থিটা দিয়ে লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না, এগুলো নিয়ে তুমি কোনো ওয়ারিড হবে না, তোমাদের স্যার এগুলো সবই জানে। এটা চাইলে থিটা দিয়ে লিখতে পারো, চাইলে সি দিয়েও লিখতে পারো, সো দ্যাট কনফিউশন যদি তুমি না হয়। স্টুডেন্টস, যদি তুমি আমার কথাগুলো বুঝে থাকো, যদি তোমার ভিডিওটি দেখে ভালো লাগে, একটু উপকারে আসে, আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।